মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যদিও এখন গুড ইভিনিং নয়, এখন 8টা বেজে গেছে, রাত 8টা বেজে গেছে, তবুও গুড ইভিনিং বললাম যেহেতু তোমাদের সাথে প্রথমবার এলাম। তো আমি এখন রান্নাঘরে এসে এই ব্লগটা স্টার্ট করেছি, তোমরা বুঝতে পেরেছো। আর আজকে প্রচুর রান্নাবান্নার আয়োজন, দেখতে পাচ্ছ চারদিকে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, কী কী রান্না হবে সেটা তোমাদেরকে বলবো, আর কেন হচ্ছে সেটাও তোমাদেরকে বলবো। কোনো অকেশান নয়, তো দেখাবো তোমাদেরকে। আর এখন একটু চা খেতে ইচ্ছে করছে, এই যে চা বসিয়েছি। তো আমাদের তো গুড ইভিনিংটা কোনোদিনও 6টা বা 7টার সময় পসিবল নয়, তোমরা সেটা খুব ভালো করেই জানো, কারণ আমাদের ওই সময়টা আমরা যে যার মতো করে ব্যস্ত থাকি। তো এই জন্য এখন আমরা এই চা বসিয়েছি, এই যে চায়ের লিকারটা ফুটছে, তারপরে দুধটা দেবো, দুধ চাটা করে চাটা খেয়ে তারপরে ভাবছি একদম তোড়জোড় শুরু করে দেবো রান্নার। তো দাঁড়াও, আগে চাটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। সময় আমার কোনোদিনও সাথ দেয় না। আমি চাটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম, চাটা হচ্ছিল, তো দুধটা দিয়ে দিলাম, দুধটা কেটে গেল। তো একটু দুধ ছিল কালকে, দুধটা সেটাই দিয়েছিলাম, দেখলাম কেটে গেল। আবার আমাকে এই নতুন সেটা ফেলে দিয়ে আবার নতুন প্যাকেট বার করে আবার চা বসাতে হলো। মানে কোনো কিছু কাজ যদি আমি একটু তাড়াতাড়ি করবো ভেবেছি, সেটা কোনোদিনও আমার হবে না, একটা না একটা কোনো বিপত্তি আমি ঘটিয়ে বসবো। তো যাই হোক, চলো আবার নতুন করে চাটা করি। এমনিতেও অনেকটা দেরিও হয়ে যাচ্ছে, সময় লাগবে রান্নাগুলো করতে। তাড়াহুড়ো করলে কোনো কাজই হয় না, সব কাজেই লেট হয়ে যায়। এটা সবাই বলে গেছেন গুরুজনেরা, যে ধীরে সুস্থে কাজ করো, তাহলে দেখবে সব কিছু ঠিকঠাক হবে। আর আমরা সবসময় যেন সব কিছু তাড়াহুড়ো করি, এই জন্য আমাদের জীবনে এত প্রবলেম। দুধটা সচরাচর কাটে না, আর এমনিতে এখন একটু হালকা হালকা ঠান্ডা পড়েছে, ফ্রিজের মধ্যেও ছিল, তো কেন কেটে গেল সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক, কি আর করা যাবে, এখন অগত্যা আবার সেকেন্ড টাইম করে খেতে হবে। এই যে লিকারটা এখন ফুটছে, তারপরে দুধটা দেবো। এই যে দেখো, চা হয়ে গেছে। আর তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আমরা চা খেতে খেতে তোমরাও গেস করো যে কি বানাবো। এই যে দেখতে পাচ্ছ সব রকম এই যে কাটাকুটি হয়ে গেছে, সব কিছু এখানে আছে। তো তোমরা গেস করো, ততক্ষণে আমরা চাটা খেতে থাকি, ঠিক আছে? চাটা খেয়ে নিই, ততক্ষণে তোমরা গেস করো আমি কি রান্না করব আজকে। চলো তোমাদের দাদাভাইকে চাটা দিই। হ্যালো মাই প্যারি হাজব্যান্ড। শীতকালে তো গরম চাই মানুষ খায়। কি করছো তুমি? হ্যাঁ, তুমি জীবনে একটা বেশ দারুণ কাজ করছো, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে গেম খেলছে। আর আমাদের চা খাওয়ার টাইমিংটা দেখো, 8টা 25 বাজে এখন। চলো বেশি কথা না বলে চাটা খাই, ওদিকে রান্না বান্না করতে হবে, অনেক দেরি হয়ে যাচ্ছে। চাটা কেমন হয়েছে তোমরা বলবে। এই যে দেখো, ফুলকপিগুলো বয়েল করা হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই বসে বসে এই রসুনগুলো ছাড়িয়ে দিল, বেচারা অনেক কষ্ট করেছে পছন্দের খাবারটা হচ্ছে বলে। আর এদিকে রাইসটাও এই যে বয়েল হয়ে গেছে, এবার এটাকে আমি একটু ছেঁকে নেব। এখনও অনেক কিছু বাকি আছে, কোনো কিছুই হয়নি। রাইসটা হয়ে গেলে তারপরে বাকি এদিকে হাত দেবো আমি। এই রসুনটা ছাড়ানো হচ্ছিল না বলে কোনো কিছু করতে পারছিলাম না। আজকে রসুনটা আগে থেকে ছাড়ানোই ছিল না আমার। এই যে দেখতে পাচ্ছ ফুলকপিটা বয়েল আছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। ফুলকপিটাকে ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ পরিমাণ নিয়েছি ময়দা, আর এখানটায় নিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। আর একটু সাদা তেল দিয়েছি। তো এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, খুব ভালো করে ময়াম দিতে হবে, তারপরে জল দিয়ে আলতো আলতো করে গুলবো, তারপরে দেব আদা বাটা আর রসুন বাটা। এই যে দেখো, আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে, এইরকম থিকনেসটা হবে। এই যে দেখো, যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম সেটার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর ফুলকপিটা সেদ্ধ করার সময় তোমাদেরকে আমি দেখাতে ভুলে গেছি, প্রথমে একটা জায়গাতে জল দিয়ে, জলটা ভালো করে যখন ফুটবে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে, তারপরে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে মানে 70% মতো বয়েল করে নিতে হবে। বয়েল করে নিয়ে তারপর সেটাকে আবার একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিতে হবে, কারণ কি যদি বেশি গরম মানে বেশি বয়েল হয়ে থাকে তাহলে ঠান্ডা জলটা পেলে একটু টাইট হয়ে যাবে। তারপর এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাতে
তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি ব্যাটারে কী কী মিশিয়ে আমি এটা রেডি করে নিলাম। এবারে এটা আধ ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজ না থাকলে তোমরা এটাকে নর্মালি বাইরে ঢাকা দিয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দিতে পারো ফ্যানের তলাতে, তাহলে এটা স্ট্রাকচারটা পুরো সেট হয়ে যাবে। তো যেহেতু আমার ফুলকপিটা একটু ম্যারিনেট হতে সময় লাগবে, তাই ভাবলাম যে রাইসটা আমি বানিয়ে নিই। আর এর আগে তো তোমাদেরকে আমি রাইস বানিয়েছি যখন দেখিয়েছি, তাই আজকে আর নতুন করে দেখাবো না। এখানটায় চিকেনের টুকরোগুলোকেও ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটাকে ফ্রাই করে এবার রাইসটা আমি বানিয়ে নেবো। তো চলো এগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এদিকে রাইসের জন্য আমি সবজিটা ফ্রাই করতে বসালাম, যে তারপরে ভাবলাম যে বেকার বসে না থেকে আমি মাঞ্চুরিয়ানের সসটা বানিয়ে নিই। তার জন্য এখানটায় যে আমি আদা আর রসুনের যে পেস্ট করেছিলাম তার যে বাটি ধোয়া জলটা, সেই জলটা না ফেলে আমি এখানে ইউজ করে নিচ্ছি। তার জন্য জলটা এখানে ঘোলা। তো এই জলটার মধ্যে আমি কী কী মেশাবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এর মধ্যে আমি কী কী মেশাচ্ছি তোমরা দেখো। এখানটায় আমি 2 টিস্পুনের একটু বেশি পরিমাণ ভিনিগার দিচ্ছি, কারণ কি আমার গোবিটা অনেকটা বেশি পরিমাণ। আমি আর স্পুন মাপ করছি না এখানে। আর এটাতে সব কিছু একটু পরিমাণ করেই দিতে হবে, না হলে কিন্তু ঠিকঠাকভাবে হবে না। আর এখানে এটাও কি বলে সয়া সসটাও আমি এখানে 2 টিস্পুন দেবো। ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি, তোমরা তোমাদের বরকে একটু ভালোবেসে খাওয়াতে পারবে। পুরো রেসিপিটা দিতে পারবো না, কারণ যেহেতু এটা আমার ব্লগিং চ্যানেল। তো এখানটায় আমি মানে 3 টিস্পুন পরিমাণ মতো এখানটায় রেড চিলি সস দিয়ে দিচ্ছি একটা অনুমান করে। এখানটায় টমেটো সসও দেব এই 4 টিস্পুন পরিমাণ। সামান্য পরিমাণ একটু লবণ আমি মিশিয়ে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ, কারণ সব কিছুতে লবণ আমি মিশিয়েছি। এবারে এটাকে এই স্ট্রাকচারটাকে একটু ভালো করে গাঢ় করার জন্য এখানটায় খুব বেশি নয় 1 থেকে 2 টিস্পুন পরিমাণ মতো কর্নফ্লাওয়ার মেশাবো। কর্নফ্লাওয়ার যার কাছে অ্যারারুট থাকবে সেই অ্যারারুট মেশাবে। বেশি পরিমাণে দিয়ে দিলে কিন্তু প্রচুর গাঢ় হয়ে যাবে। এবার এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। গোবি মাঞ্চুরিয়ানটা খেতে যেমন ভালো লাগে, কিন্তু বানাতে একটু সময় লাগে। একবার বানাতে জানলে তারপরে ইজি হয়ে যাবে। চিলি সসটা অনেক বেশি ইজি এটার থেকে, খুব কম সময়ও লাগে এবং বানানো ইজি, কিন্তু এটা একটু কষ্ট। এটা এভাবে গোলা হয়ে গেল, এটা এবারে আমি এখানে রেখে দেবো। এদিকে আমি রাইসটা কমপ্লিট করে নিই। এই যে দেখতে পাচ্ছ ভেজিটেবলসগুলো ফ্রাই করতে বসিয়েছি। যখন আমি মাঞ্চুরিয়ানটা বানাবো তখন তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। এই যে দেখো মিক্সড রাইসটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি আর এটা বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করিনি, জাস্ট বানানোর পরে ফাইনাল লুকটা একবার শেয়ার করে নিলাম। এই যে দেখে নাও পুরো একদম সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, পুরো 40 মিনিট মতো ফ্রিজেই ছিল, একদম ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটাকে তেলে ফ্রাই করে নেবো। এই যে তেল আমি বসিয়ে দিয়েছি, আর কড়াটায় আমি কালকে লুচি ভেজেছিলাম, যার কারণে কড়াটা তেল ছিল, এই কড়াটাতেই আমি ফ্রাই করে নেব। এটা ফ্রাই করবো, অলরেডি আমি আগে ফ্রাই করে নিয়েছি। দেখো কতটা পরিমাণ ক্রিস্পি হবে, দেখো এই যে দেখো। এগুলোকে ডবল বার ফ্রাই করে, মানে একবার মানে একটু হালকা ফ্রাই করে তারপরে ডিপ ফ্রাই করলে আরও ভালো। যেহেতু আমার হাতে টাইম কম, তার জন্য আমি একদমই ডিপ ফ্রাই করে নিচ্ছি। মানে প্রথমে একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে তুলে নিতে হবে, হালকা লাল হয়ে গেলে তারপরে আবার একদম হাই ফ্লেমে একদম লাল লাল করে ফ্রাই করতে হবে। যেহেতু আমার অনেক রাত হয়ে গেছে, তো তার জন্য আমি একবারই ডিপ ফ্রাই করে নিচ্ছি। না তাড়াহুড়ো নেই, করতে পারো। না না, অনেকটা সময় লাগবে 2বার ফ্রাই করলে। মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে এরকম হয়ে গেলে, কিছুটা ফ্রাই হয়ে গেলে তারপরে ফ্লেমটা বাড়াতে হবে, কারণ কি না হলে বাইরের থেকে লাল হয়ে যাবে, ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তো তার জন্য এটাকে ভালো করে ক্রিস্পিভাবে বানাতে হবে। এই যে দেখতে পাচ্ছ আওয়াজটা, দেখতে পাচ্ছ? এটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। সবগুলো এইভাবে করে নিই, তারপরে তোমাদেরকে পুরো প্রসেসটা দেখাবো। এখনও এতটা পরিমাণ বাকি আছে।
অনেকটা সময় লাগে। অ্যাকচুয়ালি এইসব খাবার বানাতে অনেকটা ধৈর্য, অনেকটা সময় নিয়ে বানাতে হয়, তবে খাবারটা টেস্টি হবে এবং প্রপার যেটা আমরা রেস্টুরেন্ট স্টাইলে খাই সেভাবে হবে। তাড়াহুড়ো করলে কোনোদিনও ভালো খাবার ভালোভাবে বানানো যায় না, আর ভালো টেস্টও হয় না। তো যাই হোক, ধৈর্য ধরে বানাচ্ছি। আজকে আমার বরেরও বিশাল ধৈর্য, কারণ কি পছন্দের খাবার বানাচ্ছি তো। আর আমার বর আজকে সুযোগ পেয়ে কি করছে জানো তোমাদেরকে? এই দেখো লাইট অফ, দেখেছো? আমাকে বলছে আমাকে এইভাবে দেখাবে না তো, সারাক্ষণ আমি গেম খেলি বলবে না। ওই দেখতে পাচ্ছ লাইট ফাইট অফ করে দিব্যি খেলায় ব্যস্ত। এই যে দেখেছো, এই যেটা বলছে তোমার কেউ ডিস্টার্ব করার কেউ নেই। আমার বউ তো দিব্যি রান্নাঘরে দমে রান্না করছে, আর আমি বসে বসে ঠুস 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 করে গেম খেলেই যাই। যাই হোক, গেম খেল। মশা লাগবে না দেখি, তুমি লাইট অফ করে দিলে মশা খাবে না? ও লাইট, মোবাইলের লাইটটা জ্বলছে ওই জন্য গিয়ে বেশি করছে। লাইট ফাইট বন্ধ করে বসছে, কি বলবো, ভূতের মতো লাইট ফাইট বন্ধ করে অন্ধকারে বসে থাকে। আমিও অন্ধকারে থাকতে পারি না, যতক্ষণ না ঘুমাচ্ছি ততক্ষণ আমি অন্ধকারে থাকতে পারি না। এই যে দেখো, সব কয়টা ফুলকপি আমি একদম ফ্রাই করে নিয়েছি, ডিপ ফ্রাই, সবই একদম মুচমুচে হয়ে আছে। তো এবারে আমি মাঞ্চুরিয়ানটা রেডি করব। তার জন্য এখানে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানটায় তো তোমরা সসটা দেখেছো রেডি করেছিলাম, আর ফুলকপিটা যে আমি ম্যারিনেশন করেছিলাম তার যে অল্প স্বল্প একটু গ্রেভি ছিল সেটার মধ্যে আমি সসের জলটা ঢেলে দিয়েছি, কারণ কি ওটা ফেলার দরকার নেই, ওটা এর সাথে মিক্সড করে দিয়ে দিলে তাতে ভালো লাগবে। তো তেলটা তো দিয়ে দিয়েছি, তোমরা দেখেছো তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কুচিয়ে রাখা রসুনগুলো। এখানে বাটা বা থেতো দেওয়া যাবে না, কুচোনোটাই দিতে হবে, তবেই ফ্লেভার টেস্ট সবটাই ভালো আসবে। আর আদাটা আমি এতটা দেবো না, কিছুটা পরিমাণ দেবো। আর একটু মিহি কাটলে ভালো হতো, কিন্তু আমার ওই বটিটা একটু কেমন একটা দেবড়ে গেছে, ধারটা কমে গেছে, সেটা তোমাদের দাদাভাইয়ের জন্য। বটিতে মানে মাংস কেটে কেটে বটিটার অবস্থা খারাপ করে দিয়েছে। আদা রসুনটাকে জাস্ট একটু সময় নাড়িয়ে নেওয়ার পরে এখানটায় আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে বড় বড় দানা করে কাটতে হবে। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নাড়াবো। আর এটা পুরোটাই একদম হাই ফ্লেমে হবে, লো ফ্লেমে নয়। পেঁয়াজটা দেখো এই যে হালকা ফ্রাই হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকেও আমি এইভাবে চৌকো চৌকো করে কেটেছি, মানে এটাতে একদম মিহি করা যাবে না, আবার বেশি বড়ও করা যাবে না। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতার যে ডাঁটাগুলো হয় না, ওই ডাঁটাগুলোকে আমি আলাদা করে কেটে নিয়েছি, তাতে এটাতে দিলে টেস্ট ফ্লেভার দুটো ভালো হয়। আর পেঁয়াজ কলিটা থাকলে তো ভালো হতো, কিন্তু পেঁয়াজ কলিটা বর্তমান আমার কাছে নেই, কেনাও হয়নি, নিজেরা বাড়িতে খাবো কি আছে, যেহেতু বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। হালকা মোটামুটি ফ্রাই হবে, একদম ডিপ ফ্রাই হবে না। একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা জাস্ট একটু বয়েল করার জন্য। ক্যাপসিকাম যেহেতু আছে বেশি লবণ লাগে না, কারণ ক্যাপসিকামটা একটু লবণাক্ত ভাব থাকে, এবার হচ্ছে পেঁয়াজটার জন্য লবণ দিলাম। 60% মতো বয়েল হয়ে গেছে, জাস্ট আর একটু সময় নাড়িয়ে নেব। দেখো এটা একদম রেডি হয়ে গেছে। এবারে এই যে আমি আগে থেকে সসটা বানিয়ে রেখেছিলাম, সেই সসটা এর মধ্যে দিয়ে দেবো। এবার দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে রাখতে হবে। আর যেহেতু এটা কর্নফ্লাওয়ার দেওয়া আছে, খুব তাড়াতাড়ি মানে ঘন হয়ে যাবে, তার জন্য একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটাতে হবে। তো এর মধ্যে দেখেছো গাঢ় হয়ে গেছে কেমন, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে খুব তাড়াতাড়ি টেনে নেয়। তো এবারে এর মধ্যে আমি ফ্রাই করে রাখা গোবিগুলো দিয়ে দেবো, মানে ফুলকপিগুলো এখনো দেখেছো কেমন ক্রিপসি আছে। ক্রিপসি না থাকলে এটা টেস্ট হবে না, মাঞ্চুরিয়ানের টেস্টেই পাবে না। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তোমরা যদি কালার একটু মানে ভালো কালার পেতে চাও, তাহলে এখানটায় তোমরা কাশ্মীরি লাল মিষ্টিটাও এখানটায় অ্যাড করতে পারো। আর আমি তো এখানে রেড চিলি সসও দিয়েছি, সেগুলো পরিমাণ মতো দিয়েছি।
এখানে কাশ্মীরি রেড চিলিটা দিলে এমনিতেই কালার চলে আসবে, আর আমার কাছে ছিল না বলে আমি এখানটা অ্যাড করিনি। তো দেখো এটা দেওয়ার পরে কিছু সময় নাড়িয়ে নিয়েছি, 1-2 মিনিট মতো। এবারে আমি আগে থেকে যে ধনে পাতাগুলো কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, তাতে টেস্ট ফ্লেভার দুটোই খুব ভালো হবে। ধনে পাতা যদি কেউ খেতে না পছন্দ করে তাহলে স্কিপ করবে, আর এখনকার দিনে এমন কেউ নেই যে ধনে পাতা খেতে পছন্দ করে না। তো আবার মিশিয়ে নেব। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেবো, নাহলে এটা একদম ড্রাই হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কমেন্ট করে জানাবে দেখতে কেমন হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা তোমাদের দাদাভাই আমাকে বলবে, আর তোমরাও শুনবে। তো আমি এইরকম গ্রেভিটা রেখেছি কারণ কি এটা টেনে নেবে, যেহেতু গোবি আছে, ফুলকপি আছে, আর অ্যারারুট থাকলে এমনিতেই টেনে নেয়, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার থাকলে। তো কালারটা এমনিতেই আমার কাশ্মীরি রেড চিলি ছাড়া কালারটা খুব সুন্দর চলে এসছে। আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছ, আমার তো বেশ লেগেছে। তো চলো এখন তোমাদের দাদাভাইকে খেতে দেবো। আর এই যে দেখো এদিকে রাইসটা রেডি করে নিয়েছি, এবারে তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর কমপ্লিমেন্টটা নেব। আসছি আমি। টুনটুন 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 টুন। আমার বরের মুখে হাসিটা শুধু একবার দেখো। আমার বরের পছন্দের খাবার হলে মুখে হাসি একদম ফাটাফাটি হয়। কিনে আনলে না কপিটা? তাহলে এই প্লেটটা না তো, ওটা তো ঠাকুরের জন্য, ঠাকুরের ধূপ বসানোর প্লেটটা ফেটে গেছিলো, তো ঠাকুরের জন্য কিনে নিয়েছে, তোমাকে খেতে দেবো। ভালো আছে? সব নুন ঝাল সব ঠিক আছে? যাক, অনেক কদিন ধরে বলছিল মাঞ্চুরিয়ান খাবো মাঞ্চুরিয়ান খাবো, হচ্ছিল না, তাই ফাইনালি আজকে করে দিলাম। এই যে খাচ্ছে, তো চলো খাক। গুড নাইট। তোমার দাদাভাই গুড নাইট বলে দিয়েছে। তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই তো বললো ভালো হয়েছে। আমি এখন রান্নাঘরে এসে সব কিছু গোছগাছ করে নিলাম। এই যে সব ধোয়াধুয়ি করে মুছে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে সব একদম পরিষ্কার করে নিয়েছি, কারণ কি পড়ে থাকলে সেই সকালবেলা আমাকে মোছামুছি করতে হবে। আর বাকি যেটুকু আছে ওটা কালকে গরম করে দিয়ে দেবো, খেয়ে নেবে। ওই জন্যই আমাকে নিজে থেকেই বলেছে যে একটু বেশি করে করো, কালকে খাবো। যেহেতু রাতে করছি আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই থাকলেও কোনো অসুবিধা নেই, থেকে যাবে, তাই তার জন্য একটু বেশি করেই করলাম। আর অ্যাকচুয়ালি তোমাদেরকে তখন ভিডিওটা শুরু করার সময় বলেছিলাম যে আজকে কোনো স্পেশাল ডে ফে কিছুই নয়। কালকে যেহেতু বৃহস্পতিবার গেছে, নিরামিষ খেয়েছে। আর তারপরে অনেক দিন থেকেই আমাকে বলছিল গোবি মাঞ্চুরিয়ান খাবো, তো আমার সময়ও হয়ে উঠছিল না, আর বাড়িতে ফুলকপিও ছিল না বলে তাই বানানো হচ্ছিল না। তো পরশুদিন টাটকা ফুলকপি নিয়ে এসেছিলো, কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই আমি আর বানাইনি। তো আজকে ফাইনালি আমি বললাম না, যত দেরি হোক আমি আজকে বানিয়ে দেবো তোমাকে। আর তারপর ওই চিকেনটা কিছুটা রেখেও দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম মাঝে মাঝে আমি ওরকম চিকেন নিয়ে এলে ওখান থেকে কিছু ওই মানে মাংসর যে পিসগুলো হয় ওগুলো বের করে রেখে দিই, কারণ সকালে যখন খাবার বানাই রাইস বা চাউমিন বা কোনো কিছুতে আমি চিকেনগুলো মিক্সড করে দিই। তো সেই জন্য সেটাও ছিল, অনেক দিন হয়ে গেল। তো ভাবলাম যে মাঞ্চুরিয়ানের সাথে কি ভাত ভালো লাগবে, আর রুটি তো এমনি প্রত্যেক দিনই খায়, তো চলো একটু রাইস বানিয়ে নিই, তার জন্যই বানিয়েছিলাম। কোনো স্পেশাল ডেও নয়, কিছু নয়। আর শীতকাল পড়লে না একটু অন্য ধরনের একটু খাবার খেতে সবারই ভালো লাগে, তো এটাই হচ্ছে ব্যাপার। আর যেহেতু সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, তাই ভাবলাম যে এখন যেহেতু রান্নাবান্না করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এটাই হচ্ছে আজকের ছোটোখাটো একটা ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। রেসিপিটা তোমাদের সাথে একটু আধটু হলেও শেয়ার করলাম, তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করে খেও। এখন সবে নতুন নতুন ফুলকপি উঠছে, ভালো লাগবে খেতে। আর এইভাবে বানিয়ে একটু বরকেও খাইও, দেখবে বর একদম খুশিতে একদম ফিদা হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকে আমাদের সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। There's nobody